অনেকেই বলে নামাজে কাতারে একজন আরেকজনের পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ালে ওই ব্যক্তির অপমান করা হয়। এ সম্পর্কে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সবচেয়ে মর্যাদাপূর্ণ হাদিস বলেছেন, যেমন সহিহ বুখারীতে আছে। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 25 হাদিস নম্বর 776। আনাস ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لكم وصفكم فاني اراكم من اراء الظهر وكان احدنا يلزق منكبه وينكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাতে দাঁড়াতেন আল্লাহ রাসূল বলতেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কারণ আমি পেছন হতেও আমি তোমাকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন নামাজে দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এই মর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে, তারপরে নেওয়াসাত 5797 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ও বানাল্লাহু লাহু বাদান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কেন জান্নাতে ঘরের কথা বলেছেন জানেন? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব আছে, ধনী গরিবের মধ্যে দ্বন্দ্ব আছে, ড্রাইভার গাড়ির মালিকের মধ্যে দ্বন্দ্ব আছে। মালিক দরজা, ড্রাইভার যদি দরজা খুলে না দেয় মালিক বের হতে পারে না, আছে না এমন? বহু মালিক আছে না? দুইজন ড্রাইভার আর মালিক মসজিদে ঢুকেছে, অহংকার ভুলে গিয়ে পায়ের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যখন সালাত দাঁড়াবে, তার জন্য 50 জন শহীদের মর্যাদা, জান্নাতে ঘরে নির্মাণ করা হবে। আর আপনি বলতেছেন অসম্মান হয়। অসম্মান না, বরং এই যে অসম্মানের দেওয়াল, এটা ভেঙে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের কবুল করেছেন, এভাবে যারা বসে আছি, কোনো একদিন জান্নাতে যেন এইভাবে বসে গল্প করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।